হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ। আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, তাই না? কে কোথা থেকে জয়েন করেছেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন আপনার এরিয়াটা। এর পাশাপাশি শেয়ার করে ফেলুন আমাদের আজকের এই লাইভটি, বিকজ আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা স্পেশাল অফার। অ্যান্ড কোন এরিয়া থেকে আপনি জয়েন করেছেন সেটা আমাদেরকে জানিয়ে দিলে কিন্তু আমিও জানতে পারছি যে আপনারা আসলে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল, বিকজ আজ অনেক মজাদার একটা টপিক সম্পর্কে আপনাদেরকে জানাবো। আচ্ছা, চ্যাট জিপিটি নিয়ে আগে কথাটা স্টার্ট করি। চ্যাট জিপিটি আমার মনে হয় ইতিমধ্যে অনেকেই ইউজ করে ফেলেছেন, এবং যারা ইউজ করেনি নাম তো নিশ্চয়ই শুনেছেন। এই চ্যাট জিপিটি কিভাবে তৈরি হয়েছে? সহজ একটা উত্তর হচ্ছে পাইথন দিয়ে। পাইথন দিয়ে যে কেবল চ্যাট জিপিটি হয়েছে তা না, এমন আরো অনেক কিছু হতে পারে, গেম ডেভেলপমেন্ট হতে পারে, আপনি অনেক কিছু করতে পারেন পাইথন দিয়ে। আসলে পাইথন দিয়ে কি করতে পারেন বা কি করতে পারেন না সেগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে, তবে তার আগে একটু পরিচয় করিয়ে দিই আমাদের আজকের গেস্টের সাথে। আমার সাথে রয়েছেন একটা ইনস্ট্রাক্টর যিনি নিজে পাইথন শিখেছেন এবং অন্যদেরও পাইথন শিখিয়েছেন। তিনি হচ্ছেন নিয়ামুল হাসান। তিনি রয়েছেন আজ আমাদের সাথে। চলুন তাহলে তার কাছ থেকেই জানি পাইথন সম্পর্কে। হ্যালো ভাইয়া, ওয়েলকাম। কেমন আছেন? হ্যালো আপু, থ্যাংক ইউ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। বিশেষ করে আমি আসলে অনেক বেশি পাইথন নিয়ে জানতে চাই আমার অডিয়েন্সদের মতোই। সো আগে আপনার কাছে যেটা জানবো সেটা হচ্ছে আপনি পাইথন নিজে শিখেছেন, এখন ওদের শেখাচ্ছেন। জি আপু। এই যে অন্যদেরকে শেখাচ্ছেন, এই এক্সপেরিয়েন্সটা কেমন? আচ্ছা, আপু আমি পাইথন নিয়ে তো বেশ কিছুদিন, অনেক বছর ধরেই কাজ করতেছি, এবং তারপর কিছুদিন পর থেকে আসলে শেখানোর চেষ্টা করে আসতেছি। এবং এই শেখানোর মধ্যে সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমি উপভোগ করি, সেই পার্টটা হচ্ছে আমি যখন শিখছি তখন হয়তো কিছু গাইডলাইন পাইলে আরও এফিশিয়েন্টলি শিখতে পারতাম। এই গাইডলাইন যখন আমি অন্যদের দিতে পারি, আমার পজিশনে যারা আছে, যারা এখন শিখতেছে, এই ব্যাপারটা আমাকে হ্যাপি করে। ওকে, বাট একটা বিষয় আসলে আমি একদম ক্লিয়ার হতে চাই ফার্স্টে। শেখার জন্য অনেক কিছু আছে, কিন্তু সব বাদে আপনি পাইথনই কেন শিখলেন? আচ্ছা, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাইথন ছিল না। আমি পাইথনে কট আপ হয়ে গেছে যখন দেখলাম ল্যাঙ্গুয়েজটা এত এফিশিয়েন্ট, এত অল্প কোডিংয়ে এত বেটার আউটপুট পাওয়া যাইতেছে, পারফরমেন্সও ভালো। সেই ক্ষেত্রে আমি আসলে সুইচ করে পাইথনে আসছি আর কি, এবং পাইথনে স্টিক করে আছে এখন পর্যন্ত। গ্রেট, তার মানে অল্প পরিশ্রমে বেশি কিছু পাওয়া যায় এটাই পাইথন থেকে। স্পেশালিটি পাইথনের। ওকে, সো ভাইয়া এই যে আজ যে পর্যায়ে আছেন, কোনো স্ট্রাগল তো নিশ্চয়ই ছিল জীবনে, কিছু ছিল কি এমন? সিগনিফিক্যান্ট কোনো স্ট্রাগল ছিল না আপু। আসলে শেখাটা শুরু হয়েছে পাইথন শেখার উদ্দেশ্যে না, জাস্ট ফান করার জন্য, যে আসলে প্রোগ্রামিং ব্যাপারটা কাজ করে কিভাবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড লেখে কিভাবে বা কি তৈরি করে, এক্সপ্লোর করতে করতে শেখা। এই জন্য স্ট্রাগল ওইরকম ছিল না। ওকে, দ্যাটস মিন জাস্ট ফর ফান থেকে জব, ব্যাপারটা এরকম। সো এই যে আপনি বলছিলেন তেমন কোনো স্ট্রাগল ছিল না স্টার্টিং এ, বাট যখন আপনি শুরু করলেন ফ্রিল্যান্সিং মার্কেটে, যখন আসলেন, যখন আপনি অন্যদের সাথে মানে কানেক্টেড হলেন পাইথন নিয়ে, তখন কোনো কিছু ফেস করতে হয়েছে? আচ্ছা, এখন আপু যদি এখন আমরা সাধারণত যে কারণে প্রোগ্রামিং শিখি সেটা হইতেছে মার্কেট প্লেসে যাওয়ার জন্য অথবা চাকুরির জন্য। তো আমার ইন্টেনশন ওইটা ছিল না, এই জন্যটা মাথায়ও ছিল না আমার। তো আমি স্কিলটা গ্যাদার করার পরে প্রথম যে স্ট্রাগলগুলো ফেস করছি সেটা হইতেছে মার্কেট প্লেসে আমি সুবিধা করতে পারি নাই, কারণ ওইটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্কিল হয়তো হইতে পারে, আমি ক্লায়েন্ট ধরে রাখতে পারি নাই। তারপরে যখন ভার্সিটি শেষ হইলো, জবে ঢুকলাম, একটু স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু সেটা আসলে স্কিল রিলেটেড ইস্যু না, সেটা হইতেছে সোশ্যাল ইস্যু বা হইতেছে এইরকম ব্যাপার স্যাপারগুলো। আচ্ছা, একটা জিনিস আপনি বলছিলেন যে মার্কেট প্লেসে আপনি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারেননি, এটার রিজন কি ছিল? যে পাইথন আরো বেটার জানার প্রয়োজন ছিল নাকি অন্য কিছু? না না না, মোটেই না আপু। ওইখানটাই রিজনটা ছিল হইতেছে কানেক্টিভিটি, কমিউনিকেশন স্কিল। আসলে অপরচুনিটি এত ছিল যে আসলে ফোকাস করার প্রয়োজন পড়ে না। এখানেও আমরা আরেকটা আসলে উত্তর পেয়ে যাচ্ছি যে একটা স্কিল দিয়ে হবে না, অনেকগুলো স্কিলও জীবনে গ্যাদার করার প্রয়োজন। এখন আসলে কাজের ক্ষেত্রে কোনো মজার গল্প বা মজার অভিজ্ঞতা রয়েছে? মজার অভিজ্ঞতা আপু, আমি যখন শুরুতে পাইথন শিখতেছিলাম তখনকার একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি আপনার সাথে। এটা হইতেছে এসএসসি পরীক্ষার সময়, তখন টুকটাক প্রোগ্রামিং পারি আমি। আচ্ছা, তো তখন আমরা যারা একসাথে পড়াশোনা করতাম, কে কত রাত্র পর্যন্ত জেগে আছে এটা জানানোর জন্য মিস কল দিতাম। যে হইতেছে আধা ঘন্টা পর পর একটা মিস কল দিয়ে দেখা যায় যে এখনো জেগে আছে, এখনো পড়াশোনা করতেছি। তো পাইথনের একটা লাইব্রেরি আছে, আমরা এই লাইব্রেরিটার নাম হচ্ছে কিউটিকিট। এই কিউটিকিট লাইব্রেরিতে ছোট্ট একটা মিস কলার অ্যাপ বানাইছিলাম আমি, যেখানে টাইম সেট করে দেওয়া যায় এবং কাউন্ট সেট করে দেওয়া যায় যে একটা পার্টিকুলার নাম্বারে কতক্ষণ পর পর কতবার মিস কল দেবেন। তো এটাই হইতেছে একটা আর্লি মজার মেমোরি হিসেবে
বিবেচনা করতে পারেন আর কি। মানে একদম বুদ্ধি মাথায় থাকলে যা হয় যে কিছু না কিছু একটা হয়ে যায়। যাই হোক, আমি তো মনে হয় একটু অডিয়েন্সদের কাছেও জিজ্ঞেস করে আসি যে অ্যাকচুয়ালি Sure. তাদের পাইথন শেখার ইচ্ছা আছে কিনা। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আপনাদের মধ্য থেকে কার কার আসলে পাইথন শেখার ইচ্ছা আছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আমি একটু চেকও করে নিচ্ছি ইতিমধ্যে কারা জয়েন করেছে। সো অনেকে অ্যাকচুয়ালি জয়েন করে ফেলেছে। আমাদের সাথে হাসান জয়েন করেছে, নাহিদ রয়েছে। সো অনেকেই আমি দেখছি যে পাইথন নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, শিখতে চাই। সো আপনাদের প্রশ্নগুলো আসলে আমাদের ইনস্ট্রাক্টরকে আজকে আমি জিজ্ঞেস করব। ভাইয়া, এই তো ছিল পুরো পাইথনে আপনার শেখার ব্যাপারটা, বাট একটা জিনিস আমরা যখন শিখি, শেখার পরে ফার্স্ট যে জিনিসটা আমার মাথায় আসে, আমি এটা শিখে আসলে করবোটা কি, Exactly. কিছু না কিছু তো করতে হবে, Exactly, মানে exactly. অপরচুনিটিস কি কি আমার থাকে জীবনে। আচ্ছা সো আসলে মার্কেট অপরচুনিটিটা কি বা কেমন পাইথনের ক্ষেত্রে? আচ্ছা ওকে। পাইথনের এখনকার মার্কেট অপরচুনিটি যদি আমরা বলতে যাই, হুম হুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও আছে বাজারে। ওকে। সবগুলো ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার একটা সেক্টরে কাজে লাগে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট হুম করতে হুম চান, হুম। একটা ল্যাঙ্গুয়েজ শেখেন, শিখে ওয়েব ডেভেলপমেন্ট করেন। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগে। তো পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটাতে মোটামুটি সব কিছু করা যায় আপু। ওকে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টেও আগানো যায়, অ্যাপ ডেভেলপমেন্টেও ওকে। আগানো যায়, এবং কিছু খুচরা কাজ আছে যেগুলো আসলে খুচরা না, আমাদের দেশে এত জনপ্রিয় হয় নাই। যেমন ওকে। ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ, হুম হুম। ডেটা অ্যানালাইসিসের কাজ। এখন আমাদের দেশে অবশ্য ডাটা অ্যানালাইসিস অনেক পপুলার হইতেছে, ডেটা সায়েন্সের যে কাজগুলো, এই ব্যাপার স্যাপারগুলো পাইথন দিয়ে করা যায়। তো এখন আপনি যদি পাইথনে ক্যারিয়ার গড়তে চান, বেশ কিছু চয়েস আছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চয়েস আছে, আপনি চাইলে লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারেন, চাইলে ফুল টাইম জবেও ঢুকতে পারেন। আচ্ছা, তো এই কাজগুলা শুধুমাত্র বাংলাদেশের ভেতরে অ্যাভেলেবল না, বাইরেও আপনি হচ্ছে এই কাজগুলোর অপরচুনিটি পাবেন, বাইরে শিফট করার অপরচুনিটি পাবেন। এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা, সেটা হচ্ছে পাইথন স্পেসিফিক কোনো একটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ না, যে এটাতে ওয়েবই করা যায় বা অ্যাপই করা যায়। এটা দিয়ে মোটামুটি সব করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট। এবং একটু আগে আপনি বলতেছিলেন যে পাইথনের আরেকটা বড় প্রয়োগ ক্ষেত্র হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে পাইথন রেখেও বিট করতে পারে না। তো অপরচুনিটি অনেক আপু। আমি পুরো অবাক হয়ে যাচ্ছি যে একটা পাইথন কত কিছু করতে পারে। মানে একটা পাইথন জানলে আসলে জীবনে আমার মনে হয় যে অনেক কিছু করা পসিবল। কোনো না কোনোভাবে কিছু না কিছু কাজে লেগে একটা যাবে। মানে করে ক্যারিয়ার গড়ে তোলা সম্ভবই। সো প্রোগ্রামিং নিয়ে আসলে অনেকেই ক্যারিয়ার গড়তে চায়। তো আমি অডিয়েন্সদের কাছেও জানতে চাইবো এই বিষয়টা। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনাদের মধ্যে থেকে কারা কারা প্রোগ্রামিং এ আপনাদের ক্যারিয়ার গড়তে চান। বিকজ আমি জানি অনেকে হয়তো প্রোগ্রামিংটাকেই ভালোবাসেন। সো সামহাউ এটাকে ক্যারিয়ার হিসেবে আপনারা গড়ে নিতে চান। তো আমি কমেন্টও দেখে নিই। সো প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যে পাইথনের কথাগুলো বলছেন, আমাদের অনেক কমেন্টই এসেছে যে পাইথন আসলে তারা আসলে বিস্তারিত জানতে চায় বা এটা আসলে কি তারা বুঝতে চায়। অনেকে এই বিষয়গুলো লিখেছে। তো আসলে আমার মনে হয় যে আসলে এই পাইথনটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ওকে। বা এই পাইথনটা আসলে কিভাবে শেখা সম্ভব? কোনো মানে যেহেতু আপনি কোর্স নেন আচ্ছা অলরেডি, ওকে আপু। সো আমাদের জন্য কোনো কিছু রয়েছে কিনা? আচ্ছা, তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হুম এটা আমরা সবাই জানি। এটা দিয়ে যা করা যায় সেটাও আমরা জানলাম। হুম আচ্ছা, হুম হুম। তো এটা শেখার মাল্টিপল ওয়ে হতে পারে। হুম প্রথম হুম। কথা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, বই পড়ে শেখা, ওকে। যেটা টাইম কনজিউমিং, অনেক এখন কেউ বেশি, করতে চায় না। অনেক বেশি। দ্বিতীয় ওয়ে হচ্ছে অনলাইনে সুন্দর সুন্দর আর্টিকেল হুম অ্যাভেলেবল, হুম। আর্টিকেল পড়ে শেখা। এটা এফিশিয়েন্ট মনে হয়েছে আমার কাছে, আমি নিজেও আর্টিকেল পড়ে শিখছি। এবং থার্ড যে ব্যাপারটা সবচেয়ে পপুলার যেটা ওয়ে, সেটা হচ্ছে কোর্স বা টিউটোরিয়াল ফলো করে শেখা। ইজি ইজি। ইজিয়েস্ট ওয়ে। হুম। এটার একটা ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকটার কথা যদি প্রসঙ্গে আসে আমি বলতেছি। তো এটা সবচেয়ে পপুলার ওয়ে একটা, যে ইউটিউব অথবা যে কোনো একটা কোর্স কিনে ভিডিও কন্টেন্ট ফলো করে শেখা। তো এই তিনটা ওয়ে হইতে পারে। ওকে। সো আপনি বলছিলেন কোর্সের ক্ষেত্রে, আমি একটু কোর্স নিয়ে জানতে চাই যে আসলে আপনার এরকম কোনো কোর্স আছে কিনা। আমি যেহেতু জানি, যতটুকু জানি যে এরকম একটা কোর্স আপনি তৈরি করার প্ল্যান করছিলেন। জি আপু। সো এই কোর্সটা আমরা কবে মানে কবে পেতে যাব তা না, বাট এইরকম কোর্স আমরা পেতে যাচ্ছি কিনা সামনে, সেটা জানতে চাই। তো যেহেতু আমি পাইথন শেখানোর চেষ্টা করতেছি অনেক দিন ধরেই, হুম হুম তো এফিশিয়েন্ট মোস্ট একটা সলিউশনে আসার দরকার ছিল। হুম। তো এই জন্য আসলে ভিডিও কোর্সটাকে হুম আমার হুম কাছে হুম। সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম মনে আচ্ছা। হয়েছে। এবং আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে পাইথনের একটা কোর্স নিয়ে আসতেছি, বিগিনার টু অ্যাডভান্স। আচ্ছা, এবং একটু আগে বলতেছিলাম যে ভিডিও কোর্স বা কোর্সই কেন, কারণ হচ্ছে এখন ওই যে বই কেউ পড়তে চায় না, এটা একটা ড্রব্যাক। আর্টিকেল কেউ পড়তে চায় না, এটা একটা ড্রব্যাক। আর অনলাইনে বা ইউটিউবের কথাও চিন্তা করেন, ইউটিউবে কিন্তু পাইথন বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে অনেক রিসোর্স অ্যাভেলেবল। তো এখানে যারা প্রোগ্রামিং শিখতে যায় তাদের জন্য একটা ভিডিও কোর্স দেখে, সাধারণত যারা শিখতে যায় তাদের জন্য একটা টার্ম খুব পরিচিত আছে, এই টার্মটার নাম হচ্ছে টিউটোরিয়াল হেল্প। হুম হুম হুম। আচ্ছা, এই টার্মটা হলো এমন
যে আমি ভিডিও কোর্স দেখে বা কোনো একটা কোর্স ফলো করতে গিয়ে প্রোগ্রামিং শিখতে গেছি, সিচুয়েশন আমার এমন দাঁড়ায় গেছে যে ইনস্ট্রাক্টর বা যে কোড করতেছে তার কোড দেখে ততটুকু করতে পারতেছি, তারপরে আর করতে পারতেছি না। আচ্ছা, তো এই সিচুয়েশনকে বলা হয় টিউটোরিয়াল হেল, এবং এটা তৈরি হয় তখন যখন আপনি প্রপার একটা গাইডলাইন না পান। আপনি যখন এখানে ওখানে অল্প 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 করে জিনিসপত্র দেখে বেড়ান, ডটগুলো কানেক্টেড হয় না, এবং এক সময় অভ্যাস হয়ে যায় টিউটোরিয়াল দেখার, ওগুলো অ্যাপ্লাই করার অভ্যাস আর হয়ে যায় না। তো এখানে এমন একটা জিনিস প্রয়োজন ছিল যে গাইডলাইনটা প্রপার হবে, আমাদের একটা কোর্সের আউটলাইন থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা অধ্যায় যেগুলো থাকবে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট হবে, আননেসেসারি কিছু থাকবে না, যাতে করে এখনকার অডিয়েন্স যারা আছে, যারা ভিডিও দেখে শিখতে কমফোর্টেবল, তারা যেন টিউটোরিয়াল হেলের মধ্যে না পড়ে। এই জন্য আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এই কোর্সটা নিয়ে আসছি এফিশিয়েন্টলি পাইথন শেখার জন্য। ওকে, দ্যাটস মিন মানে সাধারণত আমিও এরকম অনেক কোর্স করার চেষ্টা করেছি জীবনে বিভিন্ন সময়, তো দেখেছি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সেম জিনিস, বা এটা না শিখলেও হতো, বা এটা অলরেডি শিখে ফেলেছে, একটু অ্যাডভান্স শিখতে চায়, বা কোনো কিছু মানে রিয়েল লাইফে প্রয়োগ করতে পারছি না। সো ওইভাবেই কোর্সটা ডিজাইন করা হয়েছে কি যেন আমরা এটা শিখে পরে রিয়েল লাইফেও সেটা কাজে লাগাতে পারি, আবার নতুন নতুন কিছু নিজেও জেনারেট করতে পারি। বিকজ ধরেন আমরা শিখে ফেললাম পাইথন, বাট আমার মাথায় অন্য একটা আইডিয়া আসছে, তো আপনি শিখালেন ধরেন একটা আপনি গেম ডেভেলপিং এর আমাকে একটা প্রসেস শিখালেন, বাট আমি অন্য কিছু বানাতে চাই, তখন আমি একা একা বানাতে পারবো? যাবো, আমরা কোর্স মডিউলটা এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে করে মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম যেন একটা আউটপুট আসে, আর আননেসেসারি কিছু যেন আমাদের শিখতে না হয়। এবং মডিউলগুলো এইভাবে সাজানো হয়েছে যেন অল্প একটু টপিক শিখে সেটা দিয়ে একটা প্রজেক্ট করা হয়েছে, যাতে করে ইনস্ট্যান্ট সেটা রিয়েল লাইফ ইমপ্লিকেশনটা আমরা দেখতে পাই। একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত বলা যেতে পারে। জি আপু। সো মূলত লার্নাররা যারা এই কোর্সটা কিনবে বা যারা এই কোর্সটা করবে কি কি শিখবে? আচ্ছা, ওকে, প্রথমত কোর্সটা বিগিনার টু অ্যাডভান্স, তার মানে অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে। আমরা একবারে বেসিক থেকে শুরু করে ভেরিয়েবল, লুপ, এরকম যে বেসিক ব্যাপার স্যাপারগুলো আছে এখান থেকে শুরু করে ডাটা স্ট্রাকচারের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো শেখাবো, এবং এগুলোর অ্যাপ্লাই করে কিছু প্রজেক্ট তৈরি করছি আমরা, রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করছি, ছোটোখাটো 2-3টা গেম তৈরি করছি আমরা আবার মেশিন লার্নিংয়েরও 2-3টা প্রজেক্ট তৈরি করছি, আমরা ডাটা স্ক্রেপিংয়ের প্রজেক্ট তৈরি করছি। তার মানে হচ্ছে আপনি পাইথন দিয়ে যে ব্যাপার স্যাপারগুলো করতে পারবেন তার সবগুলো কাজে ছোট 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 একটা করে প্রজেক্ট করা হয়েছে এখানটাতে। বাহ, তার মানে অনেক কিছু রয়েছে। সো মানে আমার মতো যারা কোনো একদম পাইথনে জিরো নলেজ, তারাও এটা করতে পারবে এবং জানতে পারবে, কেবলমাত্র মানে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকলে হয়ে যাচ্ছে। That's been a great opportunity for us. So viewers, আপনারা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পাইথন সম্পর্কে আসলে আপনারা যখনই জানেন, আমি জানি যে অনেকেই হয়তো ভাবেন যে পাইথন একটু মেবি হার্ড বা কি, বাট এখন তো আমাদের ইনস্ট্রাক্টর পুরোপুরি জানিয়ে দিল যে পাইথন আপনি চাইলেই খুব ইজিলি শিখে ফেলতে পারছেন এবং আপনি ইজিলি আসলে প্রজেক্টগুলো করে ফেলতে পারছেন। সো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই মুহূর্তে যে আপনারা কারা কারা পাইথন করতে চাচ্ছেন এবং পাইথনের কোর্স করে আসলে আপনারা কি কি শিখতে চাচ্ছেন। সো আমি আবারও একটু কমেন্টগুলো দেখি। সো আমাদের সাথে বরাবরই অনেকেই, আমি আগেই বলেছি যে ইন্টারেস্টেড, অনেকেই পাইথন শিখতে, তো শুরু থেকে আমি দেখছি ভালো একটা রেসপন্স। সো এখন আমি সেটাই দেখছি যে খুব ভালো একটা রেসপন্স রয়েছে, আমি তারপর আরেকটু চেক করে নিই। ওকে, সো আমাদের সাথে আসলে অনেকেই জয়েন করেছে, তারা আসলে জানতে চায় যে আসলে কোর্সের মডিউল সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে, প্লাস একটু জানতে চাচ্ছে যে আসলে আচ্ছা যে তাদের প্রবলেমগুলো তারা এই কোর্স থেকে সলভ করতে পারবে কিনা, এমন কিছু কমেন্ট আমি দেখছি। সো আমাদেরকে একটু মডিউল সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন, প্লাস ওদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সরাসরি কানেক্ট হতে পারবে কিনা, বা আপনার কাছ থেকে ওই সলিউশনগুলো তারা পাবে কিনা, এমন কিছু। কোর্সের মডিউলটা আমরা একটু আগে একটা ব্রিফ আলোচনা করলাম যে মডিউলের মধ্যে কি আছে। আমরা একবারে বিগিনারদের জন্য প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো রাখছি, ভেরিয়েবল, লুপ, ফাংশন, এরকম বেসিক কনসেপ্টগুলো বলে ফেলেছে। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে একটু অ্যাডভান্স ব্যাপার স্যাপারগুলো, যে ছোট ছোট গেম তৈরি, ছোট ছোট প্রজেক্ট তৈরি। আর আমাদের মডিউলটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে প্রজেক্টের মাধ্যমেই আমরা কনসেপ্টগুলো ডেলিভার দিছি। এটা হইতেছে কোর্সের মডিউল। কোর্স শেষে আপনার হাতে পোর্টফোলিওতে দেখানোর মতো বেশ কয়েকটা প্রজেক্ট থেকে যাবে। আচ্ছা, এটা আর সাপোর্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি কোর্সটা এমনভাবে তৈরি করতে যেন ইনস্ট্যান্ট সব কিছু ডেলিভারি দিয়ে দেওয়া হয়, এক্সট্রা প্রশ্ন রাখার অবকাশ না থাকে, এইভাবে তৈরি করা হয়েছে। তারপরেও যদি আমাদের লার্নাররা সমস্যা ফেস করে, আমাদের জন্য লাইভ সাপোর্টের জন্য একটা গ্রুপ আছে, সেখানটাতে তারা তাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারবে এবং আমরা ইনস্ট্যান্ট সেটার সলিউশন দেব। গ্রেট। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, সো আপনারা এখন বলুন যে আসলে ক্যারিয়ারে আপনারা ভালো করার জন্য আসলে কোন বিষয়টাকে আপনারা বেছে নিতে চান, বা ক্যারিয়ারে আসলে আপনি কোন বিষয়টার উপরেই কাজ করতে চান, কোন
কোনটা শিখতে চান, কোনটাকে ভালোবাসেন সেটা আপনারা একটু ভাবুন এবং আমাদেরকেও একটু কমেন্টে জানান। এর পাশাপাশি আরেকটা বলেছিলাম যে আসলে অনেক অফার্স থাকছে আজকের এই লাইভ জুড়ে। সো একটা অফার্সের কথা বলছি। আপনারা যারা এখন এই লাইভটা দেখছেন এবং আপনারা যদি ৩ দিনের ভেতরে আমাদের এই পাইথনের কোর্সে জয়েন করেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার বা ডিসকাউন্ট যেটা বলেন না কেন, সেটা কি সেটা জানতে হলে কমেন্ট বক্স চেক করতে হবে আপনাদের। এই যে পাইথন নিয়ে আমরা কথা বলছি, পাইথন নিয়ে আপনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আসলে কি কি অপরচুনিটিস রয়েছে। জি। আমি যদি একটু আবারও প্রশ্ন করি আপনার কাছে, ধরুন আমি এখন পাইথনটা শিখে গেলাম, আমি খুব দক্ষ কোর্স করার পর, কিন্তু আমি না বুঝতে পারছি না আমি কি করব, আসলে আমি কি করব তখন পাইথন শেখার পর আমার কি কি অপরচুনিটি আছে, আমি কোথায় যাব, কি করব? আচ্ছা, আপু পাইথনের বেসিকটা শেখার পরে আপনার কাছে অনেকগুলো দরজা খুলে যাবে। এখন আচ্ছা। এটা আপনাকে পিক করতে হবে যে কোনটা কোনটা করে আপনি ওকে মজা পাইতেছেন। ওকে তো ট্রেডিশনাল যে ব্যাপার-স্যাপারগুলো আমরা অলরেডি শিখতেছিলাম, যেমন অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এই ব্যাপারগুলো শিখতে পারেন। শিখে এটাতে ফুল টাইম জবও করতে পারেন, ফ্রিল্যান্সিংও করতে পারেন। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে। আর কিছু নতুন ফিল্ড আসছে যে ফিল্ডগুলাতে পাইথনের কম্পিটিটর নাই। যেমন একটা ফিল্ডের নাম হচ্ছে RAG। এটা হচ্ছে রিট্রিভাল অ্যাগমেন্টেড জেনারেশন। এটা নতুন ফিল্ড, বাংলাদেশে এখনো শুরু হয় নাই। এরা করে কি, বিভিন্ন মেশিন লার্নিং মডেলগুলো কম্বিনেশন করে অ্যাপ্লিকেশনটা তৈরি করে। এটা এখনো শুরু হয়নি, কিন্তু বাজারের চাহিদা অনেক। আপনি চাইলে RAG-এ সুইচ করতে পারেন। আরেকটা ফিল্ড, এটা আসছে আমাদের এখানে, ভালোই চলতেছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্টিস্টের যে ফিল্ড। আপনি চাইলে ডাটা সায়েন্সের পাথটাও পিক করতে পারেন। তো পাইথন শিখে প্রোগ্রামিংটাকে যদি ওইভাবে উপভোগ নাও করেন, সেক্ষেত্রে পাইথনেই ক্যারিয়ার হবে যদি ডাটা অ্যানালাইসিসে যান। ওকে এই অপরচুনিটিটাও আছে। দ্যাটস মিন মানে আমি যতটুকু বুঝেছি, আমি চাইলে একজন ফ্রিল্যান্সার হতে পারছি, মার্কেট প্লেসে কাজ করতে পারছি, আমি চাইলে নিজে বাসায় বসেও কিছু একটা তৈরি করতে পারছি, অবশ্যই। আমি চাইলে কোনো একটা প্রতিষ্ঠানে জয়েনও করতে পারছি আমার যদি মনে হয় যে না আমি সেফ থাকবো, চাকরি করব। আবার আমার যদি মানে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে, আমি যদি এক্স্যাক্টলি। মাইগ্রেট হতে চাই, সেক্ষেত্রেও এটা আমাকে অনেক হেল্প করছে, তাই তো? অবশ্যই আপনি জব নিয়ে মাইগ্রেট হইতে পারবেন। ওকে, সো দ্যাটস মিন হিউজ অপরচুনিটি। অপরচুনিটি। সো আমি আবারও একটু অডিয়েন্সদের কাছে যেতে চাই। সো অডিয়েন্স যারা আপনারা আমাদেরকে দেখছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে করতে থাকুন, তাহলে আসলে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ইনস্ট্রাক্টর দেবে। সো আমরা কিছু ঝটপট প্রশ্নে চলে যাই, কারণ আমি অনেকক্ষণ ধরে আসলে লাইভ চলাকালীন কমেন্টগুলো চেক করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যেহেতু এটা স্ট্রিমিং হচ্ছে। অনেকেই আসলে বেশ কিছু এফিকিউ করেছে, মানে কিছু কোয়েশ্চেন্স করেছে যেগুলো আসলে সিম্পল কিছু কোয়েশ্চেন্স, বাট আমরা অনেকে উত্তর জানি না। সো তারই মধ্যে একটা রয়েছে, একজন লিখেছে যে পাইথন কি বিগিনার ফ্রেন্ডলি কিনা। সো আপনি এটা ফার্স্টে আমার মনে বলে দিয়েছেন, তারপরে যদি একবার অডিয়েন্সদের জন্য বলে দিন। আচ্ছা আপু, তাহলে এই প্রশ্নের আনসার যদি দিতে চাই, তাহলে এইভাবে বলতে হবে যে বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজগুলোকে যদি র্যাঙ্ক করা হয় যে এটা সবচেয়ে বেশি বিগিনার ফ্রেন্ডলি, এইভাবে 2 নম্বরটা একটু কম, তাহলে পাইথনের অবস্থান একে। কারণ একে পাইথনের সেন্টেক্সটা খুব সিম্পল। প্রোগ্রামিং শিখতে গেলে আমাদের 2টা পার্ট কভার করতে হয়। একটা হইতেছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেন্টেক্স বা কোড কীভাবে লিখতে হইতেছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হইতেছে যে প্রবলেমটা আপনি সলভ করতেছেন, সেই প্রবলেম সলভের অ্যাপ্রোচটা কীরকম, এটা আরেকটা ব্যাপার। তো আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে যান যেটা সেন্টেক্সটা একটু জটিল, সেক্ষেত্রে 2 দিকে ফোকাস দিতে হয়। সেন্টেক্সটাকেও কারেক্টনেসের একটা জায়গায় নিয়ে যাইতে হয়, প্রবলেম সলভিং অ্যাপ্রোচেও যাইতে হয়। তো পাইথনটা নিয়ার ইংলিশ, পাইথনের সেন্টেক্সটা ইংলিশের মতোই মোটামুটি। তো ইংলিশের মতোই হওয়ার কারণে এর সেন্টেক্সগুলো খুবই সিম্পল, ইংরেজি লিখতেছেন এইরকম একটা ব্যাপার-স্যাপার দাঁড়ায়। তো এক কথায় আনসার হচ্ছে পাইথন বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজের মধ্যে এর পজিশন একে। ওকে, সো অডিয়েন্সদের অন্য কোয়েশ্চেন নেওয়ার আগে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আমি করতে চাই। একদম ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল আমি গেম তৈরি করব, বাট গেম কিভাবে তৈরি করতে হয় আমার কখনো আইডিয়া ছিল না, বাট আজকে একটু একটু ধারণা আমার আসছে আপনার কাছ থেকে। সো পাইথন দিয়ে কি গেম তৈরি করা সম্ভব? জি আপু, পাইথন দিয়েও গেম তৈরি করা সম্ভব। এবং গেমের অনেক ক্লাসিফিকেশন আছে, 3D গেম হয়, 2D গেম হয়, এবং অনেক এই গেমগুলো তৈরি করার জন্য গেম ইঞ্জিন লাগে। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেমন গেম ইঞ্জিন আছে, পাইথনের অনেকগুলো প্রসিদ্ধ গেম ইঞ্জিন আছে। একটা হইতেছে পাই গেম, একটা হইতেছে গো ডট, এরকম পান্ডা 3D, এরকম অনেক গেম ইঞ্জিন আছে যে গেম ইঞ্জিনগুলো ব্যবহার করে পাইথন দিয়ে গেম তৈরি করতে পারবেন। এবং আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমাদের লার্নারদের ছোট্ট একটা গেম তৈরি করে দেখাইছি, তারা আমাদের এই কোর্সের মধ্যে টিকট্যাকটো গেমটা তৈরি করতে হয় কীভাবে, এটা শিখতে পারবে। ওয়াও, দ্যাটস মিন মানে গেম তৈরি করা শেখার জন্য হলেও এই কোর্স করা উচিত আমার মনে হয় প্রত্যেকটা গেম লাভারদের। সো আবার আমি একটু কমেন্টে চলে যাচ্ছি। একজন কমেন্ট করেছে যে আচ্ছা এটা খুব সুন্দর একটা জিনিস, মানে সুন্দর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ। আমরা সবাই এখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রতি আসলে ভরসা পাই। সো এই অ্যাপ ডেভেলপ করার জন্য আসলে পাইথন ব্যবহার করা যাবে কিনা? ওকে, পাইথনের একটা অ্যাডভান্টেজ হইতেছে আপু, এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম মিনস যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে চলে, আইফোন, আইওএস,
অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক সব ধরনের অপারেটিং সিস্টেমে চলে এবং ডিফাইন করা কিছু ফ্রেমওয়ার্কও আছে। আমরা আমাদের কোর্সে কিন্টার নামে একটা ফ্রেমওয়ার্ক কভার করছি। এই কিন্টার ফ্রেমওয়ার্ক দিয়ে ডেস্কটপ এবং মোবাইলের জন্য অ্যাপ তৈরি করা যায়। তো আপনি যদি পাইথন দিয়ে অ্যাপ তৈরি করতে চান তাহলে শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম না, সবগুলো প্ল্যাটফর্মের জন্য অ্যাপ তৈরি করতে পারবেন। ও দ্যাটস মিন আমরা সাধারণত একটা প্রবলেম ফেস করি যে আমার হয়তো একটা অ্যাপ সেটা আমার iOS এ চলছে না বা আমার অ্যান্ড্রয়েডে চলছে না, এই প্রবলেম হবে না যদি পাইথন থেকে কোনো অ্যাপ তৈরি করা হয়। পাইথন দিয়ে যে অ্যাপ তৈরি করা হয়, এই অ্যাপ তৈরি করা অ্যাপটা আপনি দুইটা প্ল্যাটফর্মের জন্যই ইউজ করতে পারবেন, সেম কোড বেজের অ্যাপ। এর জন্য বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। কিভি নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, আমরা কিন্টার কভার করছি, কিন্টার নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, কিউটিকিট নামের একটা ফ্রেমওয়ার্ক আছে। এগুলো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। সো এগুলো কোর্স থেকে আমরা জানতে পারবো। এক্স্যাক্টলি। দ্যাটস মিন অনেক কিছুই জানতে পারছি আসলে, মানে পুরোপুরি বিষয়টা সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবারও কিছু কমেন্টে চলে যায়। এর পাশাপাশি আপনারা যারা দেখছেন আপনারাও কিন্তু চাইলে এখনই কমেন্টগুলো করে ফেলতে পারেন, আমরা কিন্তু উত্তরগুলো আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, পরের যে কমেন্টটা আসলে আমার নজর কেড়েছে, আচ্ছা ডিবাগের বিষয়ে একটা কমেন্ট দেখছি যে পাইথন কোড কিভাবে ডিবাগ করা যায় বা কিভাবে সে ডিবাগ করবে, এটা আসলে কিভাবে? আচ্ছা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ডিবাগ করে একটু টাফ। জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ আছে, ডিবাগ করে একটু টাফ, একটু অনেক দিন কোড করে আসতে হয়। পাইথনের ডিবাগ করতে গেলে এরর মেসেজগুলো খুব স্পেসিফিক, তো সাধারণত এরর মেসেজ দেখেই ডিবাগ করা যায়। তারপরেও ডিবাগের যে অ্যাডভান্স টেকনিকগুলো আছে এগুলো আমাদের কোর্সে কভার করা আছে। মোদ্দা কথা হচ্ছে পাইথনের ডিবাগিং অনেক ইজি, এবং এই ক্ষেত্রে পাইথন যে এরর মেসেজটা দেয় এই এরর মেসেজটাই এনাফ ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য। ওকে, সো এত কিছু জানার পর আমার মনে হয় একটা প্রশ্ন যেটা আমার মাথায় আছে, এটা অডিয়েন্সের মাথায়ও থাকার কথা। এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন পাইথন, তো এটা শিখতে কত সময় প্রয়োজন? মানে এটা কি কয়েক বছর বা এমন কিছু, মানে কত সময় আসলে লাগবে? আচ্ছা, ওকে, এটা ডিপেন্ড করতেছে আপু আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করতে চান। আপনি যদি চ্যাট জিপিটি তৈরি করতে চান তাহলে ওই পরিমাণ সময় ধরে শিখতে হবে। আবার যদি ছোট একটা প্রজেক্ট, একটা স্ক্র্যাপার তৈরি করতে চান তাহলে সেই পরিমাণ সময় ধরে শিখতে হবে। তো প্রথম প্রজেক্ট তৈরি করার জন্য 15 দিন ইনাফ আমার মনে হয়। মাত্র 15 দিন? জি আপু, প্রথম প্রজেক্ট তৈরি করার জন্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্স মডিউলের মধ্যে আমরা একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে সব কিছু একবারে শিখে তারপরে প্রজেক্ট তৈরি করছি, ব্যাপারটা এমন না। শিখছি আর তৈরি করছি, শিখছি আর তৈরি করছি। এটা খুব ভালো একটা জিনিস, বিকজ মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা দেখা যায়, ধরেন আমি সব শিখলাম, পরবর্তীতে যে প্রজেক্ট করছি আমরা ভুলে যাই। তো ওই যে থাকে না যে ছোট ছোট করে শিখলাম, ছোট ছোট করে করলাম, যেমনটা আমাদের ছোটবেলায় ওই যে কম্পিউটার ক্লাসে মানে ওই যে পাওয়ার পয়েন্ট শেখাতো, সো ওইটাতে আসলে মনে থাকে। সো এটা খুব ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। দেখি আর কি কি কমেন্ট আছে, আমি একটু কমেন্টগুলো দেখি। অনেকে জয়েন করেছেন, যেমন সাদিয়া রয়েছেন আমাদের সাথে, ওনারাও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যেগুলো উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যেগুলোর উত্তর ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোর উত্তর আর দিচ্ছি না, সো নতুন প্রশ্ন আসলে সেগুলো দিচ্ছি। ওকে, সো এই প্রশ্নের উত্তরটা মনে হয় আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, যে ডেটা অ্যানালাইসিসের জন্য পাইথন কি ভালো কিনা, মানে এটা তো নিশ্চয়ই ভালো নাকি? এক্স্যাক্টলি, ডেটা অ্যানালাইসিসের জন্য পাইথন সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ, এবং পাইথনের প্রসিদ্ধ কিছু লাইব্রেরি আছে প্রসিদ্ধ, যে লাইব্রেরিগুলো সাধারণত সিতে লেখা ছিল, কিন্তু মানুষ পাইথনে এত বেশি ডেটা অ্যানালাইসিস করা শুরু করছে যে ওরা বাধ্য হয়ে পাইথনে ওটা লিখতে বাধ্য হয়েছে। তো এই জন্য আসলে পাইথনের পজিশন ডেটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স আনবিলিভেবল। ওকে, আবারও প্রশ্ন চলে যায়। মোটামুটি আমরা সবগুলো প্রশ্নই কভার করে ফেলেছি, বাট দেখি আর কোনো ইউনিক প্রশ্ন পাই কিনা। অনেকেই জয়েন করেছে। ওকে, আচ্ছা, একজন লিখেছেন, উনি লিখেছেন যে অটোমেশন করার জন্য পাইথন কি উপযোগী কিনা, সো এটা কি হবে? মাল্টিপল কাজ করার জন্য পাইথন অনেক উপযোগী একটা ল্যাঙ্গুয়েজ আপু। আমরা অনেকগুলো প্রয়োগ দেখছি, তার মধ্যে অনেক বড় একটা সেক্টর হইতেছে পাইথনের অটোমেশন, স্ক্র্যাপিং এবং অটোমেশন টাইপের যে কাজ আছে এই কাজগুলো। যেরকম ধরেন আমি আমার পিসিতে খুব ছোট্ট একটা অটোমেশন বট লিখে রাখছি পাইথন দিয়ে। এটা হইতেছে আমি একটা বদ অভ্যাস আছে, ডেস্কটপ ক্লিন রাখতে আমার খুব ভালো লাগে, কিন্তু জিনিসপত্র বা ফাইলগুলো নিয়ে এসে আমি ডেস্কটপে কপি করে রাখি, দেখতে অনেক আনম্যানেজেবল হয়ে যায়। তো আমার একটা স্ক্রিপ্ট সবসময় চলে, সে করে কি, ফাইলের টাইপ ডাউনলোড করা হয়েছে কখন, এই ডেট অনুসারে ডেস্কটপে ফাইল আসার মাত্র সে করে কি একটা ফোল্ডারে অর্গানাইজ করে ফেলে। তো এরকম ছোটোখাটো অটোমেশন স্ক্রিপ্ট থেকে শুরু করে আইওটির প্রজেক্ট যেগুলো আছে, আইওটির প্রজেক্টগুলো পাইথন দিয়ে করা যায়।
আচ্ছা, ব্যাপারগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। আমার কাছে পুরো স্বপ্নের মতো এখন মনে হচ্ছে। সো অডিয়েন্স, আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন, আমি জানি অনেকেরই হয়তো অনেক প্রশ্ন রয়েছে মাথায়। আপনারা কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলতে পারেন। তাহলে আপনার প্রশ্নগুলোর উত্তরে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, এবং ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তরও আমরা দিয়ে ফেলেছি। এর পাশাপাশি আপনাদেরকে আগেই বলেছি যে আসলে অফার্স রয়েছে আপনাদের জন্য, একটা প্রোমো কোড রয়েছে। আপনারা সেই প্রোমো কোডটা যদি জানতে চান তাহলে চেক করতে হবে আপনাদেরকে কমেন্ট সেকশন। সো এইবার আসলে আসা যাক কিছু প্রচলিত ধারণা নিয়ে, যেগুলো সম্পর্কে আসলে থাকে না যে আমরা একটু মনে করি যে হয়তো এটা হতে পারে বা ওইটা। সো যেহেতু আপনি একজন পাইথন স্পেশালিস্ট, সো আপনি আসলে এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন। সো আমি আবারও দেখছি যে অনেকেই আসলে অনেক কমেন্ট করছে, এগুলোর ইতিমধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছি, আমি আরেকবার চেক করে নিই। ওকে, আচ্ছা, এবার আমরা একটু প্রচলিত ধারণাগুলো নিয়ে যাই। আপনি বলছেন যে লাইব্রেরির কথা। জি, আসলে কি পুরো লাইব্রেরিটা একত্রে আয়ত্ত করে ফেলতে হয় শেখার আগে? আচ্ছা, লাইব্রেরির ব্যাপারটা হচ্ছে আপু, এই পাইথনে বিভিন্ন কাজ করার জন্য আলাদা আলাদা লাইব্রেরি রাখা আছে। যেমন হয় না, একই কাজ একজন করে রাখছে, তারপর আপনার আবার করার প্রয়োজন পড়তেছে। তো এইরকম কোনো একটা কাজ যখন রিপিটেডলি করা হয়, তখন কেউ একজন, কোনো হৃদয়বান ব্যক্তি একটা লাইব্রেরি বানায় রাখে যেটা অন্য মানুষজন ইউজ করতে পারে। তো প্রত্যেকটা কাজের জন্য লাইব্রেরিগুলো ডেডিকেটেড আছে। মেশিন লার্নিং যদি করতে চান পাইথন দিয়ে, লাইব্রেরি আলাদা। গেম ডেভেলপমেন্ট যদি করতে চান, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আলাদা। আপনি যদি ওয়েব স্ক্র্যাপিং করতে চান সেক্ষেত্রে আলাদা, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে সেক্ষেত্রে আলাদা। তো বেসিকটা শেখা হইলো পাইথনের, বেসিক ডাটা স্ট্রাকচার শেখা হইলো, বেসিক কনসেপ্টগুলো শেখা হইলো। তারপর যখন আপনি পিক করবেন যে আপনি কি করতেছেন, গেম ডেভেলপ করতেছেন নাকি ওয়েব স্ক্র্যাপিং করতেছেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, এখন যে কাজ করবেন সেই কাজের জন্য কোন লাইব্রেরিটা পপুলার, সেই লাইব্রেরিটা তখন শিখে নিতে হবে। ওকে, বেসিক পর্যন্ত এই ব্যাপারটা কমন সবার জন্য। ওকে। সো এরপরে আমার যে পরের যে আরেকটা এরকম ইয়া নিয়ে আসি, আমি আগে থেকে আসলে এগুলো একদম নোট করে রেখেছিলাম, বিকজ এই ব্যাপারগুলো আমি দেখেছি যে আমার চারপাশের মানুষজন অনেক বেশি জানতে চায়, আমাদের অডিয়েন্সরা অনেক বেশি জানতে চায় যে অন্যান্য প্রোগ্রামিং এর তুলনায় একটা বিষয় আমরা সবসময় শুনে থাকি বা মানে মনে করি যে পাইথনটা খানিকটা একটু ধীর গতির। এটা কি ট্রু? আচ্ছা, পাইথন নেচারগতভাবে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, তো বাই ডিফল্ট কম্পাইল ল্যাঙ্গুয়েজগুলো ফাস্ট হয় আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ একটু স্লো হয়। তো এখান থেকে মানুষের ধারণা হইতে পারে যে পাইথন একটু স্লো। তো পাইথন আসলে আন্ডার দ্য হুড যে হেভি লিফটিংগুলো করে, এইগুলো সব নেটিভ লাইব্রেরিতে করে। নেটিভ লাইব্রেরি বলতে বোঝানো হইতেছে ফাস্টেস্ট যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে পাইথন এই কাজগুলো করে। যেমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো যখন পাইথন করে তখন সিএল লাইব্রেরি ব্যবহার করে। তার মানে হচ্ছে সি হার্ড টু লার্ন, হার্ড টু কোড, পাইথন ইজি টু লার্ন, ইজি টু কোড। তার মানে হচ্ছে আপনি পাইথন দিয়ে যে কাজটা করতেছেন এটা এক্সিকিউট হইতেছে আসলে সিএ। তার মানে হচ্ছে ইজিলি আপনি সুপার এফিশিয়েন্ট একটা আউটপুট পাইতেছেন। তো এই ধারণাটা পার্শিয়ালি ঠিক আবার পার্শিয়ালি ভুল, কারণ হচ্ছে পাইথন হেভি লিফটিং এর কাজ যেগুলো আছে এগুলো সবচেয়ে এফিশিয়েন্ট লাইব্রেরিগুলো দিয়ে করে। ওকে, আরেকটা বিষয় সম্পর্কে আসলে জানতে চাই, এটা কি মানে পাইথনটা কি এমন কেবলমাত্র বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে, ছোট কোম্পানি বা ফ্রিল্যান্সার যারা রয়েছে তারা ওইরকম ভাবে ব্যবহার করে না? আচ্ছা, ওকে। পাইথনটা আপু শুরু হয়েছিল টয় ল্যাঙ্গুয়েজ হিসেবে, বাচ্চাদের প্রোগ্রামিং শেখানোর জন্য পাইথন শুরু হয়েছিল, কিন্তু এর ইউজেবিলিটি, উপযোগিতা দেখে আসলে ব্যাপারটা এত পপুলার হয়েছে। এবং এখন তো মাল্টিবিলিয়নিয়ার যে সফটওয়্যারগুলো আছে, যে সফটওয়্যার উপর বেস করে বড় বড় কোম্পানি দাঁড়ায় আছে, এইগুলো পাইথনে তৈরি করা হয়। তো আসলে বড় কোম্পানি পাইথন ইউজ করে এটা পরেই হয়েছে, আগে কিন্তু ছোট কোম্পানি বা ছোট ছোট কাজই পাইথনে করা হইতো। তো পাইথন আসলে ছোট থেকেই শুরু হয়েছে, ছোট কাজগুলোই ভালোভাবে করা যায় এবং পাশাপাশি বড় কাজগুলো করা হইতেছে। তার মানে এরকম কি যে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার পরেই আপনি আসলে পাইথনের ফ্রিল্যান্সার হতে পারবেন, এমন কিছু কি? না, ব্যাপারটা এমন না, আপনি যেদিকে ফোকাস করবেন ব্যাপারটা এমনই হবে। পাইথনের যে সেক্টরগুলোর কথা আমরা বলছি, যে কোনো একটা সেক্টর পিক করে সেই দিকে আগাইতে পারেন। আচ্ছা, এটা কি এমন যে শুধুমাত্র মানে ওই যে ডেটা সায়েন্সের কথা বললেন বা ওয়েব ডেভেলপমেন্টের কথা বললেন, এগুলোর জন্যই আসলে কেবলমাত্র পাইথনটা উপযোগী? আপনি যদি প্রোগ্রামিং দিয়ে কি করা যায় এই ব্যাপারটার একটা ডোমেইন বানান, তার মধ্যে আসলে এগুলো এক্সিস্ট করে, এর বাইরে আসলে কিছু এক্সিস্ট করে না, এবং এর সবগুলো পাইথন দিয়ে করা যায় মোটামুটি। ওকে, একটা জিনিস আমি একটু কনফিউজ, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথনটাকে আসলে ফ্রিল্যান্সারদের মানে জায়গাটাকে একটু সীমাবদ্ধ করে দিচ্ছে বা এমন কিছু? আপনি কি বলতেছেন যে অ্যাপ ডেভেলপার হিসেবে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে গেলে সে যদি পাইথন পিক করে সেই লিমিটেশনের মধ্যে পড়ে যাবে? মানে থাকে না যে লিমিটেশনস, অনেক কিছু পারছে না আর করতে। না আপু, ব্যাপারটা মোটেই এমন না। কিছু কিছু ক্ষেত্রে পাইথন অনেক পপুলার, মেশিন লার্নিং এর জন্য অনেক পপুলার, ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেক পপুলার, কিন্তু হয়তো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এত পপুলার না। কিন্তু ব্যাপারটা এমন না যে ইম্পসিবল পাইথন দিয়ে। তো পাইথন এমন একটা স্কিল যেটা হচ্ছে আপনি যদি অলরেডি একজন ওয়েব ডেভেলপার হন,
আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে হয় কি একটা সময় বের করে নিয়ে আরেকটা কোর্স করতে হয়, করে তারপর আপনাকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হয়। কিন্তু আপনি যদি অলরেডি পাইথনে একটা স্ট্যাকে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন, আপনি এক্সট্রা কিছু শেখা ছাড়াও যখন প্রয়োজন হবে একটা অ্যাপ তৈরি করার, আপনি তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, ধরেন আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই, তো সেক্ষেত্রে কি কেবলমাত্র পাইথনটাই এনাফ নাকি অন্যান্য প্রোগ্রামিং এর ভাষাগুলো আমার জানতেই হবে? আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে আপনি কি চুজ করতেছেন। আপনি যদি ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং এর দিকে এগোতে চান, সেক্ষেত্রে পাইথনের সাথে একটু ম্যাথ লাগবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে আগাতে চান, সেক্ষেত্রে পাইথনের সাথে একটু এইচটিএমএল সিএসএস লাগবে। আপনি যদি গেম ডেভেলপমেন্টের দিকে আগাতে চান, সেই ক্ষেত্রে পাইথনের সাথে একটু 3D গ্রাফিক্সের নলেজ লাগবে। তো ব্যাপারটা এরকম। আজকে আমার তো আসলে অনেক কিছু জেনে এখন অনেক ভালো লাগছে। আরো ২-৩টা এরকম কিছু প্রশ্ন আছে। আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর মানে অনেক অডিয়েন্সদের জন্য হেল্পফুল হচ্ছে। পাইথন ডেভেলপারদের জন্য কি এটাই সবথেকে মানে ইজি ব্যাপার যে পাইথন তারা শিখে যাচ্ছে, তারপর ফ্রিল্যান্সিংটা করছে? ব্যাপারটা কি এরকমই তাহলে হচ্ছে? আমার জন্য হার্ড ছিল। আমি পাইথন শিখতে পারছি, কিন্তু ফ্রিল্যান্সিং এর সুবিধা করতে পারি না। হ্যাঁ, আমার ফার্স্টে ৯টা টু বলছিলেন। ৫টা ইঞ্জিনিয়ারিং জব ভালো লাগছে, এজন্য আমি ওইদিকে আগাইছি। তো ব্যাপারটা হচ্ছে সবার পার্সোনাল প্রেফারেন্স থাকে, বিভিন্ন দিকে শাইন করার স্কিল আলাদা থাকে। তো আমার যদি মনে হয় পাইথন শিখে যদি কেউ সামনে আগানোর চেষ্টা করে, ফ্রিল্যান্সিং হোক, জব মার্কেট হোক, আউটসোর্সিং হোক, আমার মনে হয় সে কোনো দিক থেকে ড্রব্যাকের শিকার হবে না, বরং পাইথন শেখার কারণে অ্যাডভান্টেজই পাবে। এবং আমি পার্সোনালি পাইথন ছাড়াও বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে কাজ করি, এবং পাইথন শেখাটাকে আমার ল্যাঙ্গুয়েজগুলো শেখার মধ্যেকার বেস্ট ডিসিশন মনে হয়, যে এটার উপযোগিতা ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছিল। ওকে, সো আসলে পুরো ব্যাপারগুলো শুনে আমার এখন আসলে পাইথন ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। তো প্রচলিত কিছু কথার বিষয় বলছিলাম, আর একটা প্রচলিত বিষয় আছে যে পাইথন ডেভেলপারদের জন্য নাকি বলে বিগিনার ফ্রেন্ডলি কোনো প্রজেক্ট নাই যারা ফ্রিল্যান্সার আর কি। সো এটা কি সত্য? না আপু, পাইথনে অনেকগুলো সেক্টর আছে। আমি বললাম অ্যাপ, ওয়েব, মেশিন লার্নিং, অনেক সেক্টর আছে, এবং প্রত্যেকটা সেক্টরে ছোট ছোট অনেক প্রজেক্ট আছে। এই কথার কোনো বেসিস নাই। পাইথন আসলে বিগিনার ফ্রেন্ডলি, এবং ছোট ছোট প্রজেক্ট, অনেক প্রজেক্ট হয় পাইথন। ওকে, আরেকটা প্রচলিত ধারণার কথা বলি, সেটা হচ্ছে সেলফ টট পাইথন। এক্স্যাক্টলি। যেমন আপনি নিজে নিজে শিখেছেন, বা যে কোর্সটা করবে সেও কিন্তু কাইন্ড অফ নিজে নিজেই শিখছে। সো এমন কি যে ডিগ্রি ছাড়া যারা এরকম নিজে নিজে পাইথন শিখছে, তাদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটে খুব ভালো একটা স্কোপ নেই? আচ্ছা, প্রথম কথা হইতেছে আপু, প্রোগ্রামিং সেলফ টটই হইতে হয়। আসলে একাডেমিক্যালি প্রোগ্রামিং শেখাটা সম্ভব না। আর অপরচুনিটি হিসেবে যদি সে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে চায়, এখন যদি আমরা দেখি মানে ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো যে কোম্পানিগুলো আছে, তারা তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য কলেজ ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রিকে হইতেছে অপশনাল করে দিছে। তার মানে আপনি যদি পাইথনে ভালো হন, পাইথন দিয়ে প্রবলেম সলভিং এ ভালো হন, আপনি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং জব করতে পারবেন যেখানে প্রোগ্রামিং প্রয়োজন। ওকে ভাই, আরেকটা প্রচলিত মিথ্যের কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমি পাইথন শিখলাম, আমি একজন ফ্রিল্যান্সার হয়ে গেলাম, কিন্তু আমাকে তো আসলে দীর্ঘমেয়াদী ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, সারা জীবন আসলে আমি আয় করতে পারবো কিনা। তো পাইথন শিখে সারা জীবন আয় করা সম্ভব কি? আচ্ছা, এটা তো আপু একবারে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। তবে গত কয়েক বছর ধরে এখনকার মার্কেটের যে অবস্থা চলতেছে, সেটা হচ্ছে একসময় ওয়েব ডেভেলপমেন্ট অনেক পপুলার ছিল। তো ওয়েব ডেভেলপমেন্ট করা যেত পাইথনে, এরপর অ্যাপ ডেভেলপমেন্ট পপুলার হইলো, অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। ইদানিং এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা রাইজ করছে, এআই করা যাইতেছে পাইথন দিয়ে। তারপর একটু আগে বলতেছিলাম র্যাগ ইঞ্জিনিয়ারিংটা পপুলার হয়েছে, র্যাগও করা যাইতেছে পাইথন দিয়ে, যেটা অন্য ল্যাঙ্গুয়েজতে করা যায় না। অর্থাৎ এখনো পর্যন্ত ক্যারিয়ার সেফ ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বলতে চান, সেক্ষেত্রে পাইথন সেফেস্ট ল্যাঙ্গুয়েজ। ওয়াও। সো অডিয়েন্স, এগুলো মোটামুটি কিছু প্রচলিত মিথের কথা আমি ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছি। আপনাদের মাথায় নিশ্চয়ই এই ধরনের অনেকগুলো মানে মিথ রয়েছে, প্রচলিত ধারণাগুলো রয়েছে, সেগুলো কমেন্টে জানাবেন আমাদেরকে, তাহলে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একদম দেখি যে এই মুহূর্তে আসলে কারা কারা জয়েন করেছে বা নতুন কোনো প্রশ্ন আছে কিনা একটু চেক করে নেই। বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা না সব কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি, তেমন কোনো কিছুই আর বাকি নেই, এবং আমার মাথায়ও যে যে প্রশ্নগুলো ছিল আমিও নিজে থেকেই করে ফেলেছি। ওকে, সো এই মুহূর্তে আমার কাছে কোনো কমেন্ট নেই, বাট আমি আবারও অডিয়েন্সদেরকে কিছু বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আগামী 3 দিনের মধ্যে পাইথনের এই কোর্সটাতে জয়েন করে ফেলবেন, আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট। যেটা জানতে আপনাদেরকে অবশ্যই কমেন্ট চেক করতে হবে। যারা শেয়ার করেছেন তারাও জানেন যে আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটার জন্য অপেক্ষা করতে থাকুন। এর পাশাপাশি কমেন্ট চেক করলে কিন্তু আপনারা পুরো লাইভ জুড়ে যেহেতু আমাদের সাথে ছিলেন, আপনাদের জন্য একটা স্পেশাল অফার্স আমরা রাখছি আমাদের কমেন্ট বক্সে। আর এছাড়াও যখনই মাথায় প্রশ্ন আসবে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারবেন।
সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যে পাইথন সম্পর্কে অনেক কিছু আসলে আজ জানলাম আপনার কাছ থেকে। কোর্সটা করলে আই গেস যে আরো অনেক কিছু জানতে পারবো। পুরো আমাদের সবারই মানে একদম পাইথন সম্পর্কে আমরা A থেকে Z সব জেনে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কোর্স সামনে আসছে, আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আর হ্যাঁ, আপনারা যারা পাইথন নিয়ে সিরিয়াস বা প্রোগ্রামিং ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তাদের জন্য এফিশিয়েন্ট মোস্ট প্রোগ্রামিং কোর্স নিয়ে আমরা 10 মিনিট স্কুল থেকে আসছি। আপনারা এই কোর্সে এনরোল করে ফেলতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। সো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভটা জয়েন করেছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এই কোর্সটাতে জয়েন করতে চান, আপনার জন্য ইতিমধ্যে কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি, সো জাস্ট কমেন্টে চেক করবেন। এর পাশাপাশি যে কোনো প্রয়োজনে এবং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের হেল্প ডেস্কের সাথে। আমি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য। নাম্বারটা হচ্ছে খুবই সিম্পল, 16910। আমি আবারও বলছি 16910। যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে জানতে জাস্ট কল করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। সো আবারও আপনাদের সাথে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এবং অবশ্যই পাইথন শিখে মার্কেট প্লেসে শাইন করতে থাকুন, নিজের জীবনে অনেক ভালো ভালো শাইন করতে থাকুন। থ্যাংক ইউ।